আগের দিন বাজার থেকে এনে রাখা মাছ কোটাবাছা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা এখানে বসে পড়লাম মাছগুলা শুটকি দেওয়ার জন্য। তো ওই দিন আমি মাছগুলো শুকাতে পারিনি, কারণ কোটাবাছা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মাছগুলো অনেক তরতাজা ছিল, আর এই মাছগুলো আমি কিনেছি মাত্র ১০০ টাকায়, তাও আবার ২ কেজি মাছ। ২ কেজি মাছ থেকে অর্ধেক মাছ আমি মেয়েদের ভেজে দিয়েছিলাম খাওয়ার জন্য, আর বাকিটা শুটকি দিব এখন। আমার মেয়েরা ছোট মাছ খেতে না পারলে কি হবে, শুটকিটা আবার খেতে পারে খুব ভালো। তাই আমি যখনই বাজারে যাই চেষ্টা করি অল্প কিছু হলেও ছোট মাছ কিনে নিয়ে আসার জন্য। এখানে রোদে দিয়ে চলে যাব নাস্তা বানানোর জন্য। তো সকালবেলা কি নাস্তা বানাবো সেটাই এখন দেখাবো আপনাদেরকে। অনেক দিন ধরে পরোটা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে পরোটা বানিয়ে খাওয়াবো। আমার কাছে পরোটা খেতে ভালো লাগে সবজি অথবা আলু ভাজি দিয়ে। আর এই আলু ভাজি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই ডিম ভাজি করব আমি। কয়েকটা দিন অসুস্থ থাকায় ঘরের অবস্থা যা হয়েছে, এলোমেলো করে রেখেছে সবকিছু। তারপরও এই পরোটাগুলো বানাতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল। এখন তো দিন ছোট হয়ে গেছে, আগের মতো লম্বা দিন না। সকালবেলা নাস্তা খেয়ে বের হতে হতে দুপুরে রান্না করার সময় হয়ে যায়। ২টা ডিম আমি পেঁয়াজ দিয়ে ভাজবো, আর বাকি ২টা ডিম আমি চিনি দিয়ে ভাজি করে খাবো। চিনি দিয়ে ডিম ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। আমার মতো কে কে এমন আছেন যে চিনি দিয়ে ডিম ভাজি করে খান? আগে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে ডিম ভাজি করলে কত ভালো লাগতো। এখন একটুও ভালো লাগে না, যার কারণে আমি এখন বেশিরভাগ চিনি দিয়ে ডিম ভাজি করে খাই। আগে একটা সময় ছিল যা খেতাম তাই ভালো লাগতো, খেতেই মন চাইতো। অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যেত খাবার-দাবারে। এখন আর সেটা পাওয়া যায় না। অনেক মিস করি আগের দিনগুলোকে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি পরোটা বসিয়ে দিয়েছি চুলার উপরে। এই যে পরোটাটা এখন আমি ভেজে নেব অনেক মচমচা করে। মচমচা না হলে পরোটা আবার খেতে চায় না। তাই অনেকে হয়তো বলবেন এত শক্ত কেন পরোটা? এইদিকে আমার পরোটা ভাজা শেষ। এখন আমি চিনি দিয়ে ডিম ভাজি করার জন্য আরও ২টো ডিম ভেঙে নিলাম। দিয়ে দিলাম ডিম, এখন দিয়ে দেব আমি চিনি। চিনি দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওর মাঝে আপনাদেরকে বলেছিলাম আমি কিছুদিন অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকায় বাড়িঘরে যা একটা অবস্থা হয়েছে, আমি আবার কিছু সবজি গাছ লাগাইছিলাম। ওই সবজি গাছে একটা ফোঁটা পানি দেয়নি কেউ। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে চলে আসলাম সবজি গাছে পানি দেওয়ার জন্য। এখানে মাশাআল্লাহ আমার সবজি গাছগুলো অনেক ভালো হয়েছে। কিন্তু এই সবজি গাছগুলো ভালো থাকতে দেয় না। ছাগল এসে সবগুলো সবজি গাছ খেয়ে ফেলে। এই যে আমি গাছের গোড়ায় পানি দিচ্ছি, এখনো কিন্তু আমি অনেক অসুস্থ। আমি পুরাপুরি সুস্থ হইনি। তো ছাগল খেয়ে ফেলুক, যাই কিছু করুক, পানি তো দিতেই হবে, তাই না? তাই তো অসুস্থ শরীর নিয়ে পানি দিতে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।